আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি। জনসংখ্যার দিক থেকে এ দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম প্রধান দেশ। এদেশের প্রায় 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। অথচ অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হচ্ছে, এই বাংলাদেশে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহারের মান মর্যাদা নিরাপদ না। কিছুদিন পরপরই দেখা যায় এদেশ থেকে তাদের শানে অবমাননাকর বক্তব্য ভেসে ওঠে। যে দেশে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম, সেখানে আল্লাহর ওলিদের অবস্থা কী হতে পারে, কী ধরনের হতে পারে, জুলাই পরবর্তী সময়ে আমরা তা খুব ভালোভাবেই লক্ষ্য করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি মুসলমান হৃদয় থেকে গভীরভাবে মহব্বত করেন। রাসূলের শানে কোনো ধরনের অবমাননাকর কোনো বক্তব্য, কোনো কাজ কোনো মুসলমান সহ্য করতে পারে না। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, রক্ত টগবগ করে ফুটে ওঠে। তারপরেও কেন বারবার এই ধরনের মিথ্যা, উস্কানিমূলক, অধ্যত্বপূর্ণ বক্তব্য? এটা কি শুধু মত প্রকাশের স্বাধীনতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য? এ ধরনের বক্তব্য যারা দেয় তারা আসলে কারা? প্রিয় ভিউয়ার্স, আপনার মতামত কমেন্টে লিখতে পারেন। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত প্রেসিডেন্ট হয়েছেন, যত প্রধানমন্ত্রী হয়েছেন, প্রত্যেকেই ছিলেন মুসলমান। তারপরেও কেন তারা এই ধরনের নাস্তিকদের বিরুদ্ধে শক্ত কোনো ভূমিকা গ্রহণ করেননি? নাকি ক্ষমতায় থেকে আমাদের কর্তা ব্যক্তিরাই এদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে এসেছেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও কি সেই পুরানো পথেই চলবেন, নাকি এদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবির প্রতি সম্মান দেখাবেন?